ওয়েলকাম এভরিওয়ান। আজকে আলোচনা করব ক্লাস 7 চ্যাপ্টার নাম্বার 2 অনুপাত এর কোর্সে থেকে 2.1। এই চ্যাপ্টারে মোট 12টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নই আমি সলভ করে দেবো। টেক্সটের পেজ নাম্বার হচ্ছে 26। প্রথম প্রশ্ন দেখো, 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি। 1 কিগ্রা চাল আর ডালের দাম যত বলে দিয়েছি লিখে নিয়েছি। অতএব চাল ও ডালের দামের অনুপাত ইজ ইকাল টু, চালের দাম কত 40 টাকা, তাহলে একে প্রথমে লিখবো যেহেতু চাল প্রথমে আছে, একক লিখলাম না, অনুপাত ডালের জন্য 100 টাকা। এই যে আমরা অনুপাতটা পেলাম 40 অনুপাত 100, এবার দেখবো একে ছোট করা যায় কিনা। যদি ছোট করা যায় তাহলে আমাদের অবশ্যই ছোট করতে হবে। কিভাবে করব? কাটাকাটি করব। কীরকমভাবে দেখো, যদি A/B থাকে তাহলে আমরা লিখতে পারি A/B, ভাগ আকারে আমরা লিখতে পারি মাঝে অনুপাত থাকলে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? 40/100। এবার দেখো, উপরে একটা শূন্য নিচে একটা শূন্য কাটতে পারলাম। ওপরে আছে 4, নিচে আছে 10, তাহলে দেখো 2 2 4, 2 5 10, তাহলে উপরে থাকছে 2, নিচে থাকছে 5, মানে কত পাচ্ছি? 2/5। বা আমরা এটাকে কী লিখতে পারি? 2:5। এখানে আমরা কত পাচ্ছি? 2:5। হয়ে নির্ণেয় চাল ও ডালের দামের অনুপাত ইজ ইকাল টু, আশা করি বুঝতে পেরেছো কীভাবে অনুপাত আমরা নির্ণয় করব। পরের অঙ্কগুলো দেখে নিই এবার। কোয়েশ্চেন নাম্বার 2তে দেখো, একটা ত্রিভুজের ছবি আঁকা আছে। ABC একটা ত্রিভুজ, যা 3টে কোণের মাপ কিন্তু বলে দেওয়া আছে। এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, এটা 70 ডিগ্রি। প্রশ্ন কি না, BAC কোণ অনুপাত ABC কোণ অনুপাত ACB কোণ ইজ ইকাল টু কত। তাহলে আমরা প্রথমে দেখে নেব এই কোণগুলোর মান কত করে। BAC অর্থাৎ কোন কোণটাকে বলছে? A কোণটাকে বলছে। কেন? দেখো এটা মাঝে আছে, ABC তার মানে কোন কোণটা হবে? B কোণ, মানে এই কোণটা। কারণ দেখো B মাঝে আছে, এরকমভাবে থাকলে যে পয়েন্টটা মাঝে থাকে সেই কোণটাকেই বোঝায়। প্রথমে আছে BAC কোণ, তাহলে BAC কোণের মানটা প্রথমে দেখে নিই। BAC মানে কি A কোণ বলেছি, মান কত? 60 ডিগ্রি। এরপরে আছে কত? ABC কোণ। ABC কোণ মান কত? ABC কোণ দেখো এই B কোণটা কত মান? 50 ডিগ্রি। যে পয়েন্টটা মাঝে থাকবে সেই কোণটাই হবে। আর আছে ACB কোণ। ACB কোণ কত? 70 ডিগ্রি। অতএব BAC অনুপাত ইজ ইকাল টু, BAC কোণের মান কত? 60 ডিগ্রি। এবার এখানে যেহেতু মানের অনুপাত নির্ণয় করছি, আমি একের ক্ষেত্রে যেমন টাকা এককটা লিখিনি, তেমন এক্ষেত্রেও ডিগ্রি আমি দেব না। ইজ ইকাল টু ABC এর জন্য কত? 50, ACB এর জন্য কত? 70। আগের অঙ্কটার ক্ষেত্রে কী হয়েছিল না, দুটো জিনিসের মধ্যে অনুপাত নির্ণয় করতে দিয়েছিল, সেজন্য আমরা ভাগ আকারে নিয়ে এসে অনুপাত নির্ণয় করেছিলাম। কিন্তু এক্ষেত্রে কী করব? এরকম ক্ষেত্রে আমাদের করতে হবে একই সংখ্যা দিয়ে 3টাকে ভাগ করতে হবে, যেন ভাগটা যায়, মানে ভাগশেষ যেন না থাকে। শেষে যেহেতু শূন্য আছে, তার মানে 10 দিয়ে আমি একে ভাগ করতে পারবো। ছোট সংখ্যা দিয়েও ভাগ করতে পারবো, যেহেতু শূন্য আছে আমি 2 দিয়ে ভাগ করতে পারবো, শূন্য আছে আমি 5 দিয়ে ভাগ করতে পারবো। 2 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? 0 2 4 6 8। এককের ঘরের অঙ্ক যদি একটার মধ্যে কোনো একটা থাকে তাহলে 2 দিয়ে ভাগ যাবে। 5 দিয়ে ভাগ যাওয়ার শর্ত কি? এককের ঘরে থাকতে হবে 0 অথবা 5। তাহলে দেখো 2 দিয়েও ভাগ যাচ্ছে, 5 দিয়েও ভাগ যাচ্ছে, আবার 10 দিয়েও তো ভাগ যাবে, একক ঘরে যেহেতু 0 আছে। তাই আমরা এখানে একবারে 10 দিয়ে ভাগ করে দেবো। কারণ যদি 2 দিয়ে করি তারপরে আমাকে আবার 5 দিয়ে ভাগ করতে হবে, মানে দুটো স্টেপ করতে হবে। তার জন্য আমরা একবারে 10 দিয়ে ভাগ করব। তাহলে যদি 60কে 10 দিয়ে ভাগ করি কত পাবো দেখে নিই। 60কে 10 দিয়ে ভাগ করলাম, 10 6 60, কত পেলাম? 6। 50কে ভাগ করলে 10 5 50, 5, 10 7 70, 7। ওকে, অতএব নির্ণেয় (6:5:7). নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, একটি পেন্সিলের দাম 3 টাকা, একটি লজেন্সের দাম 50 পয়সা। তাহলে একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করে লিখি। এখানে একটা জিনিস বলে দিই, অনুপাত সবসময় সম এককে নির্ণয় করতে হয়।
একক যেমন এটা টাকা পয়সা, এগুলো তো একক। তো এখানে টাকা আছে, এখানে পয়সা আছে, আমি অনুপাত নির্ণয় করতে পারবো না। হয় টাকাকে পয়সা করতে হবে কিংবা পয়সাকে টাকা করতে হবে। বা ধরো কোথাও দেখলে একটাতে আছে কিগ্রা আর একটাতে হচ্ছে গ্রাম, তাহলে হয় কিগ্রাটাকে গ্রাম করতে হবে কিংবা এটাকে কিগ্রা নিয়ে যেতে হবে। এরকমভাবে মানে অনুপাত যখন নির্ণয় করবে এককটা কিন্তু সেম থাকতেই হবে। তো এক্ষেত্রে আমরা কি করব, টাকাটাকে পয়সা করব। কেন করব? 1 টাকা সমান 100 পয়সা আমরা জানি, তাহলে টাকা থেকে পয়সাতে যেতে হলে আমরা 100 দিয়ে গুণ করব, আর পয়সা থেকে টাকা আসতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই 50 পয়সা থেকে যদি টাকায় আসতে যায় 100 দিয়ে ভাগ করলে আমাদের দশমিক চলে আসবে, ক্যালকুলেশনে অসুবিধা হবে। তার জন্য কি করব, টাকাটাকে পয়সা করে নেব। তিন টাকা সমান 300 পয়সা কি করে লিখতে পারি? এই যে 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 3 টাকা সমান 3 গুণ 100 মানে 300 পয়সা। এবার দেখো এটাও পয়সা হয়ে গেছে, এটাও পয়সা, অতএব একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত ইজ ইকাল টু, প্রথমে আছে পেন্সিল, তাহলে পেন্সিলের দামটা প্রথমে বসাবো মানে 300, একক বসাবো না, অনুপাত 50। এখানে দেখো দুটোর মধ্যে অনুপাত আছে, তাহলে আমরা আবার সে ভাগ আকারে নিয়ে আসতে পারি। 0 0 ক্যান্সেল, দেখো 5 1 5, 5 6 30, তাহলে পেলাম 6/1 ইজ ইকাল টু কী বলতে পারি, 6:1। অতএব নির্ণেয় একটি পেন্সিল আর একটি লজেন্সের দামের অনুপাত হলো 6:1। অঙ্কটা একটু অন্যরকম ছিল কি না, টাকা পয়সা দুটো আলাদা একক ছিল, একক এক করে নিলাম, তারপরে যেমনভাবে আমরা অনুপাত নির্ণয় করছিলাম সেইভাবে অনুপাত নির্ণয় করলাম। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখি। আধুলি মানে কি, 50 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা, 2 টাকা মানে 200 পয়সা। কেন আমি পয়সাতে নিয়ে যাচ্ছি? একই কারণ, এককগুলোকে এক না করলে আমরা অনুপাত নির্ণয় করতে পারবো না। একটি আধুলি সমান কত, 50 পয়সা। একটি 1 টাকা, 1 টাকা মানে কত, 100 পয়সা। একটি 2 টাকা, 2 টাকা মানে 2 গুণ 100 মানে 200 পয়সা। অতএব একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকা মুদ্রার মূল্যের অনুপাত হলো প্রথমে কি আছে, আধুলি, আধুলির জন্য কত, 50, একক লিখবো না, অনুপাত। এরপর আছে 1 টাকা মানে 100, অনুপাত। 2 টাকা মানে 200। এখানেও দেখো সেই তিনটের মধ্যে অনুপাত আছে। কি করব, প্রথমে দেখো যেহেতু এককের ঘরে শূন্য আছে 10 দিয়ে ভাগ করব, তাহলে 50কে যদি 10 দিয়ে ভাগ করি কত পাবো, 5। এখানে লিখলাম 5। 100কে 10 দিয়ে ভাগ করলে পাবো 10, 10 1 10, 0 0, কত হলো 10। আর 200 আছে, 200কে 10 দিয়ে ভাগ করলে 20 পাবো, 10 2 20, 0 0। এরপরে দেখবো এই যে অনুপাতটা পেলাম এটাকে আরও ছোটো করা যায় কিনা। এখানে আছে 5 10 20, দেখো যদি 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে কেন ভাগ করবো বলছি, কারণ এটা তো নিজে 5 দিয়ে ভাগ যাবে, 10 5 দিয়ে বিভাজ্য, 20 5 দিয়ে বিভাজ্য, তাহলে 5 1 5, 5 2 10, 5 4 20। আমরা জানি কি অনুপাতের ক্ষেত্রে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5কে 5 দিয়ে ভাগ করলে পাচ্ছি 1, অনুপাত। এরপর আছে 10, 10কে 5 দিয়ে ভাগ করলাম 2, তারপরে আছে 20, 20কে 5 দিয়ে ভাগ করলাম 4, তাহলে অনুপাত কত হলো, 1:2:4। অতএব নির্ণেয় অনুপাত এখানে আমি প্রথমেই 10 দিয়ে ভাগ করেছি, তোমরা যদি এখানে প্রথম 2 দিয়ে ভাগ করতে তাও হতো, কেন দেখো একক ঘরে শূন্য আছে, 2 দিয়ে ভাগ করতেই পারি। বা যদি তোমরা প্রথমেই 5 দিয়ে ভাগ করতে যাচ্ছি তাতেও হতো,
5 নম্বর প্রশ্ন, উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস ও নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত লিখি। এখানে দেখো বয়সটা বছর মাস মিলিয়ে বলা আছে, এখানেও তাই, শুধু এখানে বছর আছে। এরকমভাবে আমরা অনুপাত নির্ণয় করতে পারবো না, আমাদের সমস্ত এককগুলো সেম আসতে হবে আর কি, হয় বছর কিংবা মাস। তাহলে আমরা কি করব, মাসে কনভার্ট করে নেব। বারো বছর 6 মাস, বছরটাকে মাসে নিয়ে যেতে গেলে 12 দিয়ে গুণ করতে হবে, কারণ কি 1 বছর সমান 12 মাস। তাহলে 12 বছর সমান 12 গুণ 12, এত মাস, যোগ 6 মাস, 12 12 144, যোগ 6, এত মাস সমান 150 মাস। এরপর আছে রাতুলের বয়স। সেম, 12 গুণ 12 যোগ 4, এত মাস সমান সমান 12 12 144 যোগ 4, মানে হচ্ছে 148 মাস। আর লাস্ট আছে নূরজাহান। বারো বছর ইজিক্যাল টু 12 গুণ 12 মানে 144 ইজিক্যাল টু 144 মাস। এবার দেখো তিনজনেরই বয়স মাস এককে চলে আসছে, এখন আমরা অনুপাত নির্ণয় করব। অতএব উমার বয়স, রাতুলের বয়স ও নূরজাহানের বয়সের অনুপাত হলো, প্রথমে ছিল 150, উমার বয়স এত মাস, একক লিখলাম না, তারপরে 148 অনুপাত 144। এখানে যদি তিনটের অনুপাত আছে সুতরাং আমরা ভাগ করে নেব। শূন্য আছে শেষে 8, শেষে 4, 2 দ্বারা ভাগ যাবে। 150কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 7 14, 2 5 10, 75। 148 2 দিয়ে ভাগ করলে হবে 2 7 14, 2 4 8, 74 অনুপাত 144, মানে 2 7 14, 2 2 4। ভাগগুলো যদি না মুখে মুখে হয় পাশে করে নেবে, দেখবো এদেরকে আর ছোট করা যায় কিনা। এটা 2 দ্বারা ভাগ যাবে, এর 2 দ্বারা ভাগ যাবে, কিন্তু এটা 5 আছে মানে এই 2 দ্বারা ভাগ যাবে না। আবার দেখো এটা 3 দিয়ে ভাগ যাবে, এটা 3 দ্বারা ভাগ যাবে, কিন্তু এটা 3 দ্বারা ভাগ যাচ্ছে না। 5 দ্বারা তো শুধুমাত্র এ একা যাবে, তাহলে একে আর ছোট করা যাচ্ছে না। তাহলে অনুপাত কত হলো না, 75 অনুপাত 74 অনুপাত 72। তিনজনের বয়সের অনুপাত হলো ছ নম্বর প্রশ্ন, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কেমন দেখতে হবে, ত্রিভুজের একটা কোণ কিন্তু সমকোণ হবে। এই কোণটা সমকোণ নিয়েছি 90 ডিগ্রি। আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমান দুটো বাহু নিয়েছি, এইটা আর এটা। বাহু দুটোর মান এক্স্যাক্ট সমান না হতেও পারে, আমি হাতে এঁকেছি যেহেতু। তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে আমি এই কোণটা সমকোণ নিয়েছি আর এই দুটো বাহু সমান নিয়েছি। তাহলে এদের বিপরীত কোণ দুটো মানে পরস্পর সমান হবে, মানে এই কোণটা আর এই কোণটার মান সমান হবে। কত হবে না, 45 ডিগ্রি করে হবে। কেন 45 ডিগ্রি করে হবে, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। কোণের নাম দিই পি কিউ আর। কিউ কোণ 90 ডিগ্রি পেয়ে গেছি আমি। বাকি আছে পি আর আর কোণ। আমরা এটা তো জেনে গেছি যে পি আর আর কোণের মান সমান হবে, যেহেতু বিপরীত বাহুগুলো মানে সমান। আমরা কি বলতে পারি, পি কোণ যোগ কিউ কোণ যোগ আর কোণ সমান 180 ডিগ্রি। বা লিখতে পারি, দেখো পি আর আর কোণ মানে সমান, তাহলে 2p কোণ মানে আরটাকে পি দিয়ে লিখে দিলাম, যোগ কিউ কোণের মান কত 90 ডিগ্রি পেয়ে গেছি, ইজিক্যাল টু 180 ডিগ্রি। বা 2p কোণ ইজিক্যাল টু, এই যে আমরা যেটাকে পি কোণ বলছি বা পি কোণ লিখছি বা পি কোণ ধরছি, সেটা আসলে কিউপি আর কোণ বা আরপি কিউ কোণ। আমি এখানে বোঝানোর জন্য ছোট করে লিখে দিচ্ছি। তাহলে 180 বিয়োগ 90 ডিগ্রি
সমান সমান কত 90 ডিগ্রি, বা দুটো পি কোণ সমান 90 ডিগ্রি, তাহলে একটা পি কোণ সমান কত 90 ডিগ্রি বাই 2 মানে কত 45 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি, পি কোণ সমান 45 ডিগ্রি সমান আর কোণ, তাই তো। তাহলে এইভাবে পাচ্ছি আমরা, এটাই লিখেছি দেখো এখানে, কিউ কোণ 90 ডিগ্রি হলে পি কোণ আর আর কোণ উভয়ের মান হবে 45 ডিগ্রি করে। এখানে কোণের নাম দিয়ে কোণের মানগুলো একবার লিখে নিই। অতএব পি কিউ আর, কিউ পি আর ও কিউ আর পি এর অনুপাত, প্রথমে কি আছে পি কিউ আর, তাহলে পি কিউ আর এর মান কত 90, তারপর আছে কিউ পি আর মান কত 45, তারপর আছে কিউ আর পি এর মান কত 45। এবার অনুপাত নির্ণয় করবো, মানে ছোটো করার চেষ্টা করবে কে, এককের ঘরে 0 আছে, 5 আছে, 5 আছে, 5 দিয়ে অবশ্যই ভাগ যাবে, সেভাবেও করতে পারি, অথবা 45 2 90, তাহলে দেখো 45 জায়গায় 45, 45 জায়গায় 45, 45 2 90, মানে যদি তিনটেকেই 45 দিয়ে ভাগ করি তাহলে আমরা একবারে অনুপাতটা পেয়ে যাচ্ছি। বা যদি প্রথমে 5 দিয়ে ভাগ করতে যাও সেভাবেও করতে পারো, দেখিয়ে দিচ্ছি। যদি 45 দিয়ে ভাগ করে দেখো, 90কে ভাগ করো প্রথমে, তাহলে 2 5 10, 2 4 18 9, তাহলে কত হলো 2 অনুপাত, 45কে 45 দিয়ে ভাগ করলে 1 অনুপাত, এখানেও তাই 1। যদি প্রথমে 5 দিয়ে ভাগ করতে যাও সেভাবেও হবে, 5 দিয়ে ভাগ করলে 90কে 5 1 5, 5 8 40, কত থাকলো 18, এখানে বক্সে করছি আমি অনুপাত। এরপরে কে আছে 45, 5 9 45, তাই তো, আবার 9 হলো। এবার কে আছে 18 অনুপাত 9 অনুপাত 9, এটাকে আরও ছোটো করা যাবে, কেন করা যাবে, দেখো 9 1 9, 9 2 18, তাহলে 9 দিয়ে যদি ভাগ করি তাহলে পাচ্ছি 18কে ভাগ করলে 9 2 18, এখানে 2 পেলাম, 9 1 9, মানে 9কে 9 দিয়ে ভাগ করলে 1, আর এখানেও তাই 1, অ্যান্সার সেই একই। তুমি প্রথমে 5 দিয়ে ভাগ করে তারপরে আবার 9 দিয়ে ভাগ করতে পারো, কিংবা একবারে তুমি 45 দিয়ে ভাগ করতে পারো। এখানে আমি ডাইরেক্ট 45 দিয়ে ভাগ করেছি, কিন্তু এক্ষেত্রে আমি কি করেছি, প্রথমে 5 দিয়ে ভাগ করেছি, তারপরে আমি 9 দিয়ে ভাগ করেছি। নেক্সট 7, সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। সমবাহু ত্রিভুজ, তিনটে বাহুই সমান, তিনটে বাহুর পরিমাপ সমান আর কি, হাতে এঁকেছি। এক্সাক্ট সমবাহু ত্রিভুজ নাও হতে পারে, কারণ তিনটে বাহু দৈর্ঘ্য একটু ছোটো বড়ো আছে এখানে। তিনটে বাহু দৈর্ঘ্য যখন সমান, তাহলে কি এই তিনটে কোণের মাপও সমান হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সেটাই হয়। আর কত করে হয় মান, 60 ডিগ্রি করে। নাম দিলাম এবিসি, এবিসি কোণের মান কত 60 ডিগ্রি। নেক্সট এই কোণটা দেখছি, তাহলে বিএসি এর মানও 60 ডিগ্রি, আর এসিবি এর মানও 60 ডিগ্রি। অতএব এবিসি, বিএসি ও এসিবি এর মানের অনুপাত হলো 60 অনুপাত 60 অনুপাত 60। এখানে দেখো তিনটে মানই এক, তার মানে কি তিনটি এলিমিনেট হয়ে যাবে, মানে কাটাকাটি হয়ে যাবে। কিভাবে, 60কে আমি 60 দিয়ে ভাগ করতে পারি, তাই তো, তার মানে কি 60 1 60, 60 1 60, 60 1 60। আর তোমাদের যদি মনে হয় যে প্রথমে 2 দিয়ে ভাগ করব, তারপরে যেমন আছে সেরকমভাবে ভাগ করব, সেইভাবে ভাগ করে দেখো বাড়িতে, দেখবে ছোট হতে 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 এই 1:1:1ই আসবে অ্যান্সার। ঠিক আছে, তাই লিখব অতএব সমবাহু ত্রিভুজের কোণগুলির মানের অনুপাত = আমরা এই 1 থেকে 7 অবধি অঙ্ক দেখে নিলাম। ভিডিওটি এখানে শেষ করছি, নেক্সট পার্টে বাকি অঙ্কগুলো সলভ করে নেব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে ভিডিওটিকে, পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।